বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা যেকোনো বিকালের নাস্তা মেহমানদারিতে করতে পারেন, টিফিনে দিতে পারেন। আর সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু মিশিয়ে নিয়েছি আর এখানে ২ চামচ তেল দিয়ে দিচ্ছি। এটা ময়ান করা হয়ে গেছে, দেখেন মুঠ পাকিয়ে যাচ্ছে। আর এই যেমন একটু একটু করে পানি দিতে হবে। ময়দাটাকে আমি খুব ভালো করে ৫ মিনিটের মতো এটাকে আমি মুছে নিয়েছি। যেমন একটা ডো হবে, নরমও না অত শক্তও না। যাই হোক, এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। নাস্তার পুরটা বানিয়ে নিব, সেই জন্য এখানে প্যান চুলায় দিয়েছি আর ১ চামচ মতো তেল দিয়েছি। এখানে ৩টা পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা ভাজবো না, পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। আর এখানে হচ্ছে ৪টা কাঁচামরিচ আর ছোট্ট একটা গাজর। আর এই জায়গায় চিকেন আছে, বুকের একটা সাইড, সেটা আমি লবণ একটু মরিচ দিয়েছিলাম আর আদা রসুন পেস্ট দিয়ে অল্প আধা কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এমন গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এটা আর দেখালাম না। বুকের কিন্তু একটা সাইড। এখানে ১ চামচ সয়া সস দিয়ে দিলাম। লবণ দিব না, কারণ চিকেনে লবণটা একটু বেশি হয়েছিল, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, এই জন্য দিব না। আর সয়া সসে অবশ্যই লবণ আছে। তারপরে যদি একটু খেয়ে দেখে নিব, যদি লাগে তাহলে অবশ্যই দিব। আর এখানে গরম মশলা, আমার শাহি গরম মশলা, সেটা আধা চামচ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চামচ আমি দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটাকে বলে। এই ২-৩ মিনিট এটা ভালো করে ৩ মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নেবেন, অত বেশি সিদ্ধ করার কিছু নাই। আর এটা আমার এখন হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। ওই ডোটা দিয়ে আমি 3টা লেচি কেটে নিয়েছি, একই সমান প্রায়। আর আমি এগুলোকে রুটি বানিয়ে নিব, 3টাকে রুটি বানিয়ে নিব। অল্প একটু শুকনো ময়দা কিন্তু নিয়ে নিয়েছি। তিনোটা রুটি আমি বেলে নিয়েছি আর বেশ পাতলা করে বেলেছি, দেখেন হাত দেখা যাচ্ছে। যতটা পারেন পাতলা করে বেলবেন। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই চামচের 4 চামচের 2 চামচ দিয়েছি ময়দা আর 2 চামচ দিয়েছি তেল। তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এবার এই রুটিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করে নিব। এটাকে এখন 6টা ভাগে ভাগ করে নেব।
এই লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এটা মানে এটা একটা রুটির মতন বেলে নিব। আর সোজাভাবে চাপ দিবেন না, চাপটা একটু বাঁকা করে দেবেন এইভাবে, যাতে এই যে এই লেয়ারগুলো এখানে দেখা যায়। এই যে পুরটা সেটা আমি দিয়ে দিব। এই যে এইভাবে মাথাগুলো মুড়িয়ে নেবেন। এই যে আমি একটু বড় বড় করে বানালাম, 6টা বলেছিলাম, 7টা হয়েছে। আপনারা যদি একটু ছোটো করে বানান তাহলে 8-10টা হবে। নাস্তাগুলো ভাজতে আমি চলে আসলাম। তেলটা কিন্তু একদমই গরম বেশি হবে না। এ দেখেন যে আমি কিন্তু আঙ্গুলটা দিতে পারতেছি, এরকম গরম হবে। বেশি গরম দিলে সুন্দর হয় না ভাজাটা, স্মুথ হয় না আর কি। এটা হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে একদিকটা। এটা আরেকটু হবে। আমি প্রায় 6-7 মিনিট করে ভেজে নিয়েছি। আর আমি যে 3টা রুটি একসাথে যেভাবে বানালাম, এইভাবে যদি আপনারা বানান তাহলে একদম এটা অনেক খাস্তা হয়, একদম কেমন অনেক টেস্টি হয়। যাই হোক, আমি প্রায় 6 থেকে 7 মিনিট করে ভেজে নিলাম। আর এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।